পশ্চিমবঙ্গে যত আইসিডিএস কর্মী রয়েছে তাদের জন্য কিন্তু বেরিয়ে এসেছে বিশাল বড় একটা খুশির খবর। আপনাদের যে সবজি বিল, সেই সবজি বিলের টাকা কিন্তু চলে এসছে। কোন কোন মাসে আপনারা পাবেন, কবে থেকে পাবেন, কোন ডিস্ট্রিক্টে কত টাকা এসছে, সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আমরা নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য বড় একটা খবর। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, কারণ এর মধ্যে শুধু খবর নয়, আপনাদের জন্য কিছু জরুরি সতর্কবার্তাও আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু WBICDS ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন যে আইসিডিএসের যেই নোটিফিকেশনগুলো বেরিয়ে থাকে বা যে খবরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু শর্ট ফাস্ট দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখবেন এই রকমের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে দেখার জন্য। সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। অনেকেই কমেন্ট করেন, ফোন করেন বা মেসেজ করেন আমাকে যে কবে সবজি বিল দেবে, সবজি বিলের টাকা কবে আসবে, অ্যালটমেন্ট হয়েছে কিনা, ড্রয়ার লিমিট রিলিজ হয়েছে কিনা। আজকে আমরা শুধু সেই উত্তরই দেব না, বরং কেন কারো কারো টাকা কম আসছে তার পেছনে আসল কারণটা কি সেটাও কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটাকে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন এইখানে যে সরকারি যে অফিসিয়াল যে ড্র লিমিট যে PDF সেটা কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি, এবং এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দেবো যে এখানে কিন্তু যারা NGO রয়েছে, মানে যেই সমস্ত ICDS প্রকল্প NGOর মাধ্যমে চলে বা সরকারি মাধ্যমে চলে, দুজনের মাধ্যমেই দুটোই যে সংস্থা রয়েছে তার সব দুজনের জন্যই কিন্তু এখানে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। তো কার কার জন্য কোন কোন অ্যালটমেন্ট করেছে সেটা কিন্তু অবশ্যই এখানে আপনারা দেখে নেবেন। প্রথমেই সুখবর, হ্যাঁ সবজি বিলের টাকা অ্যালটমেন্ট হয়েছে 13ই আগস্ট 2025। দেখতেই পাচ্ছেন ডেটটা এখানে দেওয়া রয়েছে। অনেক রাতেই এই মেমো জারি হয়েছে। মেমো নম্বর দেখতে পাচ্ছেন এইখানে 2758 ICDMDTE, যার মাধ্যমে মোট 476.83 কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকারি ICDS প্রকল্পের জন্য। এখানে শুধু সরকারি ICDS প্রজেক্ট নয়, NGO রান ICDS প্রজেক্টগুলোর জন্যও আলাদা মেমো জারি করা হয়েছে একই দিনে। অর্থাৎ সরকারি হোক বা NGO প্রজেক্ট সবাই এই বরাদ্দ পাচ্ছেন, কিন্তু বরাদ্দর অঙ্ক কিন্তু সবার জন্য সমান নয়, কারো বেশি কারো কম। কেন কারো বেশি হচ্ছে, কেন কারো কম হচ্ছে, সেটাও কিন্তু আজকের বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনাদের যেই টাকা সেই টাকাটা কিন্তু বেশি হয়। তার ফলটা কিন্তু আজকে আমরা দেখাবো যে কী করে আপনাদের টাকা বেশি হবে বা আপনাদের টাকা কেন কম হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। বরাদ্দ নির্ভর করছে পোষণ ট্যাকারের আপনারা যতজন বেনিফিশিয়ারি HCM মার্কিং করছেন সেই সংখ্যার ওপর। ধরুন আপনার সেন্টারে প্রতিদিন 25 জন মা ও শিশু আসার কথা, কিন্তু আপনি মার্ক করলেন 18 জনকে, তাহলে হিসাবে কিন্তু 18 জনের ওপরেই, 25 জনের ওপরে কিন্তু আপনার হিসাব হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখন ধরুন পুরো ব্লকে 50টা সেন্টার আছে, যার আর সবার মার্কিং যদি কম হয় তাহলে পুরো ব্লকের বরাদ্দ কিন্তু কমে যাবে। বুঝতে পারলেন? HCM যদি আপনার মার্কিং ঠিকঠাক থাকে, যতজন শিশু বরাদ্দ রয়েছে বা যতজন মাস বরাদ্দ রয়েছে সবার জন্য যদি আপনার HCM মার্কিং করেন, তাহলে কিন্তু আপনাদের যেই টাকা সেই টাকা কিন্তু ঠিকঠাক আসবে এবং বাড়তিও কিন্তু আসবে। তো আপনি একটা উদাহরণ দিই। সাপোজ ধরুন আপনি বাজারে গিয়েছেন বাজার করতে এবং তালিকায় লিখে গিয়েছেন যে 10 কেজি সবজি লিখে নিয়ে গিয়েছেন, কিন্তু দোকানদারকে বললেন মাত্র 6 কেজি দরকার। তাহলে দোকানদার 10 কেজির দাম নেবে নাকি 6 কেজির দাম নেবে? আপনারাই ভাবুন। ঠিক তেমনি সরকারের হিসাব হচ্ছে আপনাকে মার্ক করা সংখ্যার ওপর। আপনি যা মার্ক করবেন সেই তার ওপরেই কিন্তু আপনার যেই টাকা সেই টাকা আসবে। বেশিরভাগ জায়গায় মে মাস পর্যন্ত টাকা দেওয়া হয়ে গিয়েছে, কিছু জায়গায় এপ্রিল পর্যন্ত হয়েছে। নতুন যে বরাদ্দ এসেছে সেটা জুন জুলাই কভার করবে। যদি আপনার মে মাসের বিল নাও আসে তাহলে সেটা এখন হয়ে যাবে। অন্তত 2 মাসের বিল একসাথে হবেই। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে তারা মে মাসের বিল পায়নি। তো তাদেরকে একটা কথা বলে দেবো যে যারা মে মাসের বিল পায়নি তাদের কিন্তু দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যে টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটাতে কিন্তু আপনার মে জুন জুলাই এই 3 মাসের টাকা কিন্তু আপনারা একবারেই পেয়ে যাবেন। তো কারা কারা টাকা পেয়েছেন এবং কারা কারা টাকা পাননি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে। এইবার একটু দেরির আরেকটা কারণ আছে। সম্প্রতি 87 জন CDPOর স্যার ম্যাডামের ট্রান্সফার হয়েছে। নতুন যারা চার্জ নিয়েছে তাদের ডিজিটাল সিগনেচার মানে DSC
কিনে অ্যাক্টিভ করতে হবে। ডিএসসি না থাকলে বিল পাস হয় না, তাই কিছু ব্লকে টাকা রিলিজ হলেও সেন্টারে পৌঁছতে একটু সময় লাগবে। আপনারা সবাই জানেন যে আপনাদের যে সিডিপিও যে স্যার বা ম্যাডাম থাকবে, যে ম্যাডাম ছিল, অনেকেই কিন্তু ট্রান্সফার নিয়েছে বা অনেকে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে, এবং যারা নতুন চার্জে নিয়েছে তাদের একটু সময় লাগছে অফিসটাকে গুটানোর জন্য। তো অফিসটাকে যখনই গুছিয়ে হওয়া ঠিকঠাক হয়ে যাবে তখনই দেখবেন আপনাদের সেন্টারে বা আপনাদের কাছে কিন্তু টাকা পৌঁছে যাবে। অনেক দিদি প্রতিদিন HCM মার্কিং ঠিকমতো করেন না, কখনো নেটওয়ার্ক নেই, কখনো পরে করবে বলে ভুলে যান। কিন্তু মনে রাখবেন, পরে করলেও সিস্টেমে সেই দিনটা নাও গণনা হতে পারে, ফলাফল বরাদ্দ কমে যাবে, আর তখন 2 মাসের বিল পুরোপুরি দেওয়া যাবে না। আমাদের অনেকেই কিন্তু আমরা কি করি, আজকে হয়তো কিছু জনের HCM করলাম, কিন্তু করার পর দেখলাম যে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, সেটা পরের দিন করব। সেই পরের দিন করতে গিয়ে কিন্তু আমরা সেটা ভুলে যাই, এবং যেই দিনের HCM মার্কিং ছিল সেই দিনটা কিন্তু আমরা আর করি না। তার জন্য কি হয়, আমাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আপনার একা বরাদ্দ কিন্তু কমছে না, আপনার সমস্ত যেই ব্লক রয়েছে, সেই ব্লকের যতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সমস্ত সবারই কিন্তু একরকমভাবে কমে যাচ্ছে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু এই মার্কিংটা একদমই ঠিকঠাক করতে হবে। যদি আপনারা মার্কিংটা ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু আপনাদের টাকা, সেই টাকা কিন্তু দ্বিগুণ হবে, কমবে না। এটাই হচ্ছে মেন বিষয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সাপোজ ধরুন রূপা দিদির সেন্টারে 30 জন বেনিফিশিয়ারি রয়েছে, একদিন বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, HCM মার্কিং করা হলো না, পরে করলেন, কিন্তু সিস্টেম ধরলো 0। মাস শেষে হিসাব হলো 25 জন গড়ে, ওই 5 জন কম হওয়ার কারণে পুরো প্রজেক্টের বরাদ্দ কয়েক হাজার কমে গেল। এখন ভাবুন যদি এমনটা 10টা সেন্টার হয় তখন কতটা টাকা কমে যাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে করণীয় কি? প্রতিদিন নির্দিষ্ট সময় HCM মার্কিং করুন। নেটওয়ার্ক না থাকলে নিকটবর্তী ভালো নেটওয়ার্কে গিয়ে দিন। সিডিপিও অফিসে বরাদ্দ ও বিলের ব্যবস্থা জেনে রাখুন। মার্কিং কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তো দেরি হলেও টাকা আসছে, জুন জুলাই পেন্ডিং থাকলে এবার মিটে যাবে। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন ভবিষ্যতে কোনো বরাদ্দই কমবে না। আপনারা যদি এই রকম সমস্ত কিছু মেনটেন্স করেন তাহলে কিন্তু আপনাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু কমবে না। দেখবেন অনেকের কাছে, আমাদের কাছে এখন কম আসছে, কারো কাছে বেশি আসে, এটাই হচ্ছে মেন বিষয়। সেই সমস্ত ব্লকে সবাই HCMটা ঠিক করে মার্কিং করেন, তাদের জন্য কিন্তু বরাদ্দ একদমই ঠিকঠাক আসে, বরঞ্চ বেশি আসে। এবং যারা দেখবেন HCM মার্কিং ঠিকঠাক করে করেন না, তাদের কাছে কিন্তু যে আপনাদের যে ড্র অ্যালটমেন্ট সেটা কিন্তু অনেকটাই কমে যায়, এবং সবজি বিলটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো অবশ্যই কিন্তু এটাকে আপনাদের মাথায় রাখতে হবে, এবং এই সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাদের ঠিকঠাক করে করতে হবে। যদি না করেন আপনার তো কমছে প্লাস আপনাদের এলাকায় যতজন রয়েছে সবারই কিন্তু এক এক করে কমবে। তো একা কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে এইটা। আপনি যদি একা দায়িত্ব নেন তাহলে কিন্তু আপনার দেখা দেখে আরেকজন করবে, আরেকজনের দেখা দেখে আরেকজন করবে। তো সবাই যদি ঠিকঠাক করে করেন তাহলে কিন্তু আপনাদের যে টাকা, সেই টাকা কিন্তু কমবে না, বরং বেশি আসবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আপনাদের কিন্তু এই সেম মার্কিংটা কিন্তু একদম ঠিকঠাক করে করতে হবে ডেলি বেসিস। এই হচ্ছে মূল বিষয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, দিদিদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে ICDS এর প্রতিটি আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আশা করব ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।